হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব মহাকবি কালিদাস অর্থাৎ মহাকবি কালিদাস সম্পর্কে। তাহলে আমরা একটু টেক্সটটা দেখে নেব, তাই না? এর বাংলা অর্থগুলো, সংস্কৃতের উচ্চারণগুলো একটু দেখে নেব। তাহলে দেখো, পুরা অস্মাকম ভারতবর্ষে উজ্জয়িনী নাম কাচিৎ মহানগরী অস্তি স্ম। পুরা মানে প্রাচীনকালে, অস্মাকম মানে আমাদের, ভারতবর্ষে উজ্জয়িনী নামে কোন এক মহানগরী ছিল। তত্র সেখানে বিক্রমাদিত্য ইতি নৃপর আসিত, সেখানে বিক্রমাদিত্য নামে এক রাজা ছিল। তস্য নবরত্ন সভায়াং মহাকবি কালিদাস শ্রেষ্ঠ রত্নরূপেণ বিরাজতে স্ম। তার নবরত্ন সভায় মহাকবি কালিদাস শ্রেষ্ঠ রত্নরূপে বিরাজিত ছিল, তাই না? কিন্তু অয়ং মহাকবি বাল্যে মহামূর্খ ইতি কিংবদন্তি শ্রূয়তে, কিন্তু এই মহাকবি বাল্যকালে মহামূর্খ ছিল, এই নিয়ে একটা কিংবদন্তি শোনা যায়, তাই না? তৎকালে উজ্জয়িন্যাং বিদ্যাবতী নাম্নী কাচিৎ বিদুষী নারী অবসর। সেই সময় উজ্জয়িনীতে বিদ্যাবতী নামে কোন এক বিদুষী নারী বসবাস করতেন। সা কিমপি মহাপণ্ডিতং পরিণতমোচ্যত ইমাং বার্তাং শ্রুত্বা বহবহ বিদ্যাংশः তত্রাগত্য বিদ্যাবতী নিকষা পরাভূয় প্রস্থিতাঃ। ঠিক আছে, সেই বিদ্যাবতী কোন এক মহাপণ্ডিতকে বিবাহ করবেন, এই বার্তা শুনে অনেক বিদ্বান ব্যক্তিরা তার কাছে গিয়েছিল এবং তার রাজসভায় গিয়ে তার সাথে তর্কযুদ্ধ করেছিল। কিন্তু তর্কযুদ্ধে বিদ্যাবতীর কাছে সবাই কিন্তু কি হয়েছিল? পরাজিত হয়েছিল। বোঝা গেছে? অথ উজ্জয়িনীবাসিনঃ পণ্ডিতাঃ তস্যা বিহায় মহাপণ্ডিতম এক অন্বেষণার্থং সর্বাসু দিক্ষু প্রচলিতাঃ। অনন্তর উজ্জয়িনীবাসীগণ, ঠিক আছে, বা উজ্জয়িনীবাসীর যে পণ্ডিতরা রয়েছে, উজ্জয়িনীর যে পণ্ডিতগণ রয়েছে, তারা কি করে, সে এক মহাপণ্ডিতের অন্বেষণের জন্য, মহাপণ্ডিতকে খুঁজে বার করার জন্য চারিদিকে গেল। কুত্রাপি তু যজ্ঞং পণ্ডিতং না পশ্যত, কিন্তু কোথাও কোনো যোগ্য পণ্ডিত দেখতে পেলেন না। তদাতে হতাশং ভূত্বা কেনচিৎ মহামূর্খেন সহ বিদ্যাবত্যাহ বিবাহং সম্পাদয়িতুমুচ্যতে। এখানে ভ দিয়ে দিয়েছে, এটা কিন্তু ম হবে, একটু ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক, তাই না? তখন তারা হতাশ হয়ে কোন এক মহামূর্খের সঙ্গে বিদ্যাবতীর বিবাহ দেবে এই ধারণা পোষণ করলেন। কেন? হিংসাবশত। কারণ তারা সবাই জ্ঞানী ব্যক্তি ছিল, বিদ্বান ব্যক্তি ছিল, তবু এক বিদুষী নারীর কাছে তারা পরাজিত হয়েছিল, অর্থাৎ অপমানিত হয়েছিল। সেই ক্রোধে তারা এক মহামূর্খের সঙ্গে বিদ্যাবতীর বিবাহ দেবে এই একটা পরিকল্পনা করেন। একদা পথি গচ্ছন্তঃ তে বৃক্ষ শাখায়াঃ অগ্রদেশে উপবিশ্য পরশুনা মূলদেশং কর্তনরতং কালিদাসং দৃষ্টবন্তঃ। এক সময় পথে যেতে যেতে বৃক্ষ শাখার অগ্রদেশে যে ডালটাতে বসে আছে সেটাকে কিন্তু কুঠারের দ্বারা কর্তন করছে বা কাটছে, এইরকম করতে দেখতে এক কালিদাসকে তারা দেখতে পেল, এক মহামূর্খ কালিদাসকে দেখতে পেল, যে কালিদাস কী করছে, যে গাছের ডালটিতে বসে আছে সেই গাছের ডালটাই কাটছে। তাহলে এর মতো মহামূর্খ আর পৃথিবীতে কেউ নেই। ইত্যং কার্যম অবলক্ষ্য কালিদাসঃ মহামূর্খ ইতি মত্ত্বা হর্ষোৎফুল্লাহ পণ্ডিতাঃ তং বিদ্যাবতীং গৃহমানিতবন্তঃ। ঠিক আছে, তার এই সমস্ত কার্য দেখে কালিদাস মহামূর্খ এটা তারা বুঝতে পারলেন এবং তারা আনন্দিত হয়ে সেই পণ্ডিতগণ কী করল, তাকে সেই বিদ্যাবতীর কাছে নিয়ে এলেন। বিদ্যাবতীর কাছে নিয়ে এলেন কাকে? সেই মহামূর্খ কালিদাসকে। অত্র ইঙ্গিতন বিচার্য সা পরাজিতা কালিদাসেন পরিণীতা চ অভবৎ। এখানে ইঙ্গিতের দ্বারা বিচার করে, সা মানে এখানে কে, স্ত্রীলিঙ্গের সা শব্দটা প্রয়োগ হয়েছে, এখানে বিদ্যাবতীকে বোঝানো হয়েছে। তাহলে ইঙ্গিতের দ্বারা বিদ্যাবতী
কালিদাসের কাছে পরাজিত হলেন এবং কালিদাসকে বিবাহ করলেন। ততঃ সা তং মহামূর্খং জ্ঞাত্বা গৃহাৎ বিতাড়িতবতী, এবং পরবর্তীকালে এক মহামূর্খের সঙ্গে বিদ্যাবতীর বিবাহ হয়েছে এটা যখন তিনি বুঝতে পারলেন, তখন তিনি সেই মহামূর্খ কালিদাসকে তাড়িয়ে দিলেন। অনন্তরং যদা বিমর্ষः কালিদাসः অতীব মনস্তাপেন সরোবরে প্রাণান বিসর্জয়িতুমুদ্যতः তদা বাগদেবী প্রত্যক্ষম আবির্ভূয় তম অবদৎ। ঠিক আছে, অনন্তর সে বিমর্ষ হয়ে কে মহাকবি কালিদাস, সে তখন মহামূর্খ কালিদাস খুব হতাশ হয়ে, ঠিক আছে, মানে খুব কষ্টে সে সরোবরে নিজের প্রাণ বিসর্জন করতে উদ্যত হলেন। তখন বাগদেবী মাতা সরস্বতী আবির্ভূত হলেন এবং তাকে বললেন, বৎস মা তেজ প্রাণান, প্রাণ ত্যাগ করো না। অচিরাত তোমাং কবিষু শ্রেষ্ঠ কবি ভবিষ্যসি, অচিরে মানে খুব শীঘ্রই তুমি কিন্তু কবিদের মধ্যে একজন শ্রেষ্ঠ কবি হবে। ইত্যুক্ত সা দেবী অন্তর্হিতা হবৎ, এই বলে দেবী অন্তর্হিত হয়ে গেলেন, তাই না? এবার এর পরবর্তীকালে আমরা কী দেখতে পাই, সেই মহামূর্খ কালিদাস মহাকবি কালিদাসে পরিণত হয়েছিল এবং তিনি বিভিন্ন নাট্যগ্রন্থ, কাব্যগ্রন্থ, গীতিকাব্য রচনা করেছেন। অর্থাৎ সংস্কৃত সাহিত্যের এক মহাকবি হচ্ছে এই মহাকবি কালিদাস। অর্থাৎ তিনি কবিদের মধ্যে একজন সত্যিকারেরই কিন্তু শ্রেষ্ঠ কবি হয়েছিলেন মাতা সরস্বতীর বরে। সেই জন্য কালিদাসকে মাতা সরস্বতীর বরপুত্র বলা হয়। তাহলে স্টুডেন্টস বুঝতে পেরেছ, আজকের মতো এখানেই। পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো।